আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আবার একটি লাইভ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আপনি আপনাদের গত পর্বে বলেছিলাম যে আমার আজকের যে বিকালের লাইভটা হবে সেটা খুব আকর্ষণীয় লাইভ হবে। অবশ্যই সেরকমই হতে যাচ্ছে। এখন আমি আছি উলপুর জমিদার বাড়ি। আমি এখন দাঁড়িয়ে আছি উলপুর জমিদার বাড়ির গেটের সামনে, যাকে বলে হচ্ছে হলো প্রবেশদ্বার বা মূল ফটক। সেখান থেকে আমি এখন টিকিট কালেক্ট করব। টিকিট কালেক্ট করে ভিতরে ঢুকবো। ভাই আমাকে 2টা টিকিট দেন। টিকিটের প্রবেশ মূল্য কত করি? 20 টাকা। আচ্ছা, শুনলেন। টিকিটে হ্যাঁ 2টা টিকিট, প্রবেশ মূল্য 20 টাকা করে। আমরা এখন টিকিট নিয়ে ঢুকবো আর আমি যে টাকাটা পাবো রিটার্ন নিব। ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন। ভিতরে গিয়ে এটাই বলছি যে গেটের পরিবেশ দেখেন। দর্শকদের একটি জিনিস, আমি এই যে ছিল মূল ফটক দিয়ে ঢুকে যাচ্ছি গেট দিয়ে। এখন আমি আপনাদের মূল যে জমিদার বাড়ি খ্যাত সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এখানে প্রতিনিয়তই অনেক লোক এসে থাকে। আপনারা যখন আমি ক্যামেরা ধরবো তখন আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে হলো মূল জমিদার বাড়ি। এটা হচ্ছে মূল জমিদার বাড়ি, যেটা বলে জমিদার বাড়ি খ্যাত। এই বাড়িটা মূলই আকর্ষণ হচ্ছে এই যে এটা দেখতে পারবেন। এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের লোক আসে। বিকালে দেখলে আপনারা বুঝতে পারবেন বিভিন্ন স্থান থেকে। বাড়িটা আসলেও বাড়িটার সুনাম কিন্তু মোটামুটি সব জায়গায় ছড়িয়ে গেছে। আপনারা আসলে খুবই এনজয় করতে পারবেন এই বাড়িটায়। এই বাড়িটার ভিতরে জনসাধারণের প্রবেশ নিষেধ রয়েছে, না হলে আপনাদের ভিতরের ফলকটা দেখানোর জন্য একটু চেষ্টা করতাম। আমার সঙ্গে এখন যে যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাকে। ভিডিওটা শেয়ার দিয়ে আশা করি সঙ্গে থাকবেন। আমি আপনাদের মাঝে এরকম প্রতিনিয়ত আমাদের আশেপাশে অন্য অন্য যেখানে আছে ভিডিও নেওয়ার চেষ্টা করব। কাকা, আপনি এখানে আসছেন, আপনার কেমন লাগছে এখানে এসে? এখানে খুব ভালো লাগছে। এখানে একটা বিনোদনের জায়গায়, মানে আশেপাশে এই গোপালগঞ্জের ভিতরে আশেপাশে যতগুলো জায়গা আছে তার ভিতরে সবথেকে এটা একটা ভালো জায়গা, উলপুর জমিদার বাড়ি। এখানে রাজা প্রীতিশচন্দ্র ঠাকুর সম্ভবত এখানে ওনার জমিদারি পত্তন ছিল। তো এখন ওনারা তো নাই, ওনাদের বংশধরের মানে উত্তর প্রজন্ম আছে, তারাই এখন এই জমিদার বাড়িগুলো দেখাশোনা করে। এটা হচ্ছে হলো পূজা মণ্ডপ। এই বাড়িতে যখন পূজা হয় তখন এই যে এখানে হয়ে থাকে। ওই পাশে হচ্ছে হলো আছে একটা বাড়ির কন্যা, মূল বাড়ি, ওনারা হয়তো এখানে থাকেন। আর এটা হচ্ছে হলো বিভিন্ন ধরনের ফলক রয়েছে। আর সে ফলকটা আমি আপনাদের কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে হলো বাড়ির ভিতরে এই পজিশনটা। বিভিন্ন ধরনের আমাদের যে ঐতিহ্য পিকচারগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। বাংলাদেশের জাতীয় পশু, তারপর হচ্ছে হলো নৌকা দিয়ে মাঝি, সুন্দরবনের কোনো একটা প্লেসে হয়তো মাছ ধরতেছে। খুবই সুন্দর চিত্রগুলো। আমাদের যে গ্রামীণ পাট বা আঁশ যাকে বলা হয়, সেটা কৃষক তিনার শ্রম দিয়ে কিভাবে পরিচর্যার মাধ্যমে আঁশগুলোকে বের করে পরিষ্কার পরিচ্ছন্ন করছে সেটা এখানে তুলে ধরেছে। পাশাপাশি আমাদের দেশের যে সরিষা ক্ষেত সবাই কম বেশি লাইক করে থাকে। আসলেও এরকম ভিডিও দেখতে খুবই রোমাঞ্চকর হয়ে থাকে। এটা হচ্ছিল শাপলা। অসাধারণ অসাধারণ কিছু ফলক এই পাশে দিয়ে রাখছে। নৌকায় গতকালকে বা 2-1 দিন আগে আপনাদের আমি কয়েকটা ভিডিও দিয়েছি নৌকা বাইসের কিছু চিত্র। এই পাশে আছে স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানরত অবস্থায় একটা ম্যাম শিক্ষাদান করছেন। এই পাশে আছেন মাছ ধরছে কৃষক, মাছ ধরছে। এই পাশে ধানকে করে, এটা একটা খুবই ঐতিহ্যবাহী জিনিস, একটা পিকচার এটা দ্বারা বহন করা হচ্ছে যে ধানকে অনেক অনেক জায়গায় অনেক রকমের ভাষা আছে। এটা কোথায় কি ভাষা আমাকে একটু জানাবেন কমেন্ট করে। ঢেকি দিয়ে ধানকে ফাঁড়িয়ে ধান
চাউল হয়, এই চাউল খেয়ে কিন্তু তিনারা জীবনযাপন করতেন। এই পাশে ওই চাউলকে আবার গুঁড়া করে বিভিন্ন ধরনের পিঠা তৈরির জন্য ব্যবহার করা হয়েছে। প্রতিটা চিত্র যেন এক একটা বইয়ের পাতা লেখা যায়। এই যে এই পাশে আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের রস দিয়ে জ্বালিয়ে যে গুড়টা আমাদের মাঝে তৈরি করে দেওয়া হয়, সেটা হচ্ছে এই যে আসলে এর প্রতিটা চিত্র যেন এক একটা বাংলাদেশের ঐতিহ্য বহন করে আছে। এই পাশে ও মাই গড, আপনারা না এসে সচক্ষে দেখলে বিশ্বাস করবেন না যে ধান হওয়ার প্রথমে চাষ করছে, পরেরটাই সেই চাষ করা যে ধানগুলো কাটার পরে গরুর গাড়িতে করে, ঐতিহ্য বাংলাদেশে আসলে এগুলো ঐতিহ্য, গরুর গাড়িতে করে সেই ধান নিয়ে যাচ্ছে বাসায়, নিয়ে এই ধান বহন করা হচ্ছে। এই ধরনের আসলেও একটা অর্থবহ ছবি খুবই কম জায়গায় দেখছি, অনেক জায়গায় যাওয়া হয়েছে, খুবই সুন্দর একটা পরিবেশ লাগছে। ভাই আসসালামু আলাইকুম, আপনারা কই থেকে আসছেন ভাইয়া? একটু লাইভে আসা যাবে, লাইভে আসা যাবে, লাইভে আসা যাবে, লাইভে আসা যাবে, কথা বলা যাবে? কই থেকে আসছেন ভাইয়া? এই যে আমাদের সঙ্গে এক ভাই আছেন, ইনারাও এখানে, আপনারা কি এখানে ঘুরতে আসছেন? কেমন লাগছে আপনাদের ঘুরতে এসে? ও আচ্ছা, ভাইয়া লাইভে আসতে একটু লজ্জা ফিল করলো, দেখলেন।